ছোট্ট বন্ধুরা, চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সহপাঠীর পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকে আরও একটা মজাদার আমরা ক্লাস করে ফেলি। আচ্ছা, আমাদের ক্লাসে যাওয়ার আগে কিছু ইনফরমেশন আমার সম্পর্কে। আমি শম্পা দত্ত। চলো আজকে আমাদের ক্লাসের পর্বে চলে যাই। আচ্ছা, আজকে আমাদের কি আছে পড়ার বিষয়? দেখো, ঘাসের নকশা। কি বলেছে? গা-গঞ্জে গাছপালা বেশি, মাঠে 17 ইঞ্চির মতো ঘাসের নকশা, আকাশে মেঘের আনাগোনা, গাছগুলি ঝড়ঝঞ্ঝার লাঞ্ছনা সয়েও ভারী খুশি। আচ্ছা, তাহলে আমাদের যেটা এখন কাজ সেটা হচ্ছে, দেখো তো এখানে কিছু বর্ণ আমি দাগিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার এগুলো দেখো তো কি আছে এখানে। গঞ্জে শতরঞ্জি, ঝড়ঝঞ্ঝা, লাঞ্ছনা, তাই তো? আচ্ছা, এগুলো উচ্চারণগুলো একটু দেখো অন্যরকম হচ্ছে, তাই না? গঞ্জে, শতরঞ্জি, লাঞ্ছনা, ঝড়ঝঞ্ঝা, তাই তো? তো এখানে যেটা আমরা এর আগের ভিডিওগুলোতে দেখে আসছি যে যুক্তবর্ণের ব্যবহার হচ্ছে, এখানেও তাই কিছু যুক্তবর্ণের ব্যবহার। তাহলে এগুলো কোন দুটো বর্ণের মিলিত রূপ? তাহলে সেটা আমরা পরের পেজে চলে যাই। এখানে দেখো কি আছে, কি ছিল আমাদের? য় যুক্ত চ, য় আর চ মিলে ইয় চ। তারপরে য় যুক্ত ছ, য় যুক্ত বর্গীয় জ, য় যুক্ত ঝ, তাই তো? তাহলে এই বর্ণগুলোর ব্যবহারই আমরা আগে যে গল্পটা পড়লাম সেখানে উল্লেখ করা ছিল, তাই তো? তাহলে কোন দুটো বর্ণ মিলে যুক্ত বর্ণগুলো তৈরি হলো, তাহলে এবার আমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গেল, তাই তো? আচ্ছা, এরকম দেখো কতগুলো নতুন নতুন আরও শব্দ আছে। যেমন দেখো, বা য় যুক্ত ছয় আকার, কী হবে? বাঞ্ছা। ম য় যুক্ত চ, মঞ্চ। তারপরে কি আছে? গয়রস্যু য় যুক্ত বর্গীয় জ দন্তের ন, কী হবে? গুঞ্জন। তারপরে ঝ য় যুক্ত ঝয় আকার ট, ঝঞ্ঝাট, তাই তো? তাহলে এই ধরনের নতুন নতুন ব্যবহার আমরা আরও শব্দর মধ্যে দেখতে পেলাম। তোমাদের যদি এরকম কোনো জানা থাকে তাহলে একবার আমাকে কমেন্ট সেকশনে জানাও তো দেখি, তোমরা নতুন কোনো বর্ণ এরকম যুক্ত বর্ণ জানো কি না, তাই তো? আচ্ছা, এবার চলো আমরা চলে যাই আমাদের পরে অনুশীলনী পর্বে। কী দেওয়া আছে অনুশীলনীতে? ঘর পূরণ করি। আচ্ছা, বলো তো এখানে কি আমরা লিখতে পারি যাতে আমাদের এই উপরের থেকে আমাদের যদি আমরা দেখি একটা শব্দ তৈরি হবে, আবার এরকম পাশাপাশি যদি দেখি তাহলেও একটা শব্দ তৈরি হবে। কি লেখা যায় বলো তো? মানে এখানে এই যে আমাদের যে উপরে যে এই যে দেওয়া আছে যুক্তবর্ণ, এই যুক্তবর্ণের মধ্যে আমরা কোনটা লিখতে পারি? ঠিক, একদম ঠিক ধরেছো। কি হবে এখানে? এই লেখাটার মধ্যে আমরা এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে য় যুক্ত চ। তাহলে এটা কি হয়ে গেল বলো তো? চ, য় চ যুক্ত চ আর ল হবে চঞ্চল। আবার ব য় চ, য় যুক্ত চ দন্তের নয় আকার, কী হবে? বঞ্চনা। তাহলে দুটো আমাদের শব্দ আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবারে এখানে দেখো কি আছে। আমরা যদি এই পরেরটাতে চলে আসি, এখানে দেখো পাশাপাশি যদি দেখি বয়সূন্য র ফাঁকা আছে কিছু দন্তের ন, আবার এখানে আছে গয়রস্যুকার আবার ফাঁকা আছে কিছু ন। তাহলে এখানে কি লিখতে পারি যেটা হচ্ছে একটা অর্থপূর্ণ আমাদের শব্দ হয়ে দাঁড়াবে বলো তো? ঠিক, একদম ঠিক ধরেছ। কী হবে? য় যুক্ত বর্গীয় জ। তাহলে যদি দেখি তাহলে কি হবে? গয়রস্যু য় যুক্ত বর্গীয় জ দন্তের ন গুঞ্জন, আর বসন্ত র য় যুক্ত বর্গীয় জ দন্তের ন রঞ্জন, তাই তো? দুটো আমাদের অর্থপূর্ণ শব্দ দাঁড়ালো। এবার আর একটা আছে, চলো আর একটা কি করে নিই। আর একটা আমাদের কী আছে এখানে দেখো, কি দেওয়া আছে? ঝ ফাঁকা দেওয়া আছে, আবার এখানে ঝ ফাঁকা দিয়ে ট আছে। কি লিখতে পারি বলো তো এখানে? বলো তো দেখি।
পারো কিনা তোমরা? চলো আমি বলে দিচ্ছি এখানে কি হবে বলো তো। এখানে হবে হচ্ছে য় যুক্ত ঝ। তাহলে এখানে কি হবে বলো তো, ঝ ইয় ঝ যুক্ত ঝ আর ট হয়ে যাবে। আচ্ছা এখানে আকার দিতে হবে আমাদের, ঠিক আছে? তাহলে কতটা একটা এসেতে দাঁড়াবে ঝঞ্ঝাট, আর এপাশ থেকে যদি আমরা দেখি ঝঞ্ঝা। এই দুটোই হচ্ছে আমাদের অর্থপূর্ণ একটি বাক্য। তাহলে আজকে এখানে আমরা ইয় দিয়ে যুক্ত কিছু বর্ণের ব্যবহার দেখলাম। এর পরের ভিডিওতে আমরা আরও নতুন নতুন কিছু শব্দ অর্থ সম্পর্কে জানবো। তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে আমাকে জানাতে ভুলো না, এবং হ্যাঁ একটু লাইক করে দিও ভিডিওগুলো, এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।